লোকসভা ভোটে বিজেপি এবং তৃণমূল ধর্মীয় মেরুকরণের চেষ্টা করবে, আশঙ্কা প্রকাশ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। 2019 সালের লোকসভা এবং 2021 সালের বিধানসভা ভোটে এই মেরুকরণ করেই মোদী এবং মমতা লাভবান হয়েছিল বলেও দাবি অধীরের। 24 লোকসভা ভোটের প্রস্তুতিতে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। ভোটের দলের রণনীতি নির্ধারণ থেকে বিপক্ষকে নিশানায় ব্যস্ত সব দলগুলি। জাতীয় রাজনীতিতে ইন্ডিয়া জোট নিয়ে জোর তৎপরতা শুরু হলেও রাজ্য রাজনীতিতে সুর নরম হচ্ছে না জোট শরিকদের। মোদী মমতাকে এক পংক্তিতে রেখে নিশানা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। তার দাবি, মোদী আর মমতা বাংলায় মিলেমিশে ভোট করবেন। মোদী নিয়ে আসবেন হিন্দুত্বের কার্ড আর মমতা হিন্দুত্বের কার্ডকে ঠেকানোর রাজনীতি করবেন। অধীর চৌধুরী আরো বলেন, মোদীর আগে অযোধ্যা ছিল না, মন্দির মসজিদ ছিল না, আর মমতার আগে গঙ্গাসাগর ছিল না। সব মোদী আর মমতার আমলে হয়েছে। এইভাবে তারা মেরুকরণের রাজনীতি করে চলেছেন। সম্প্রতি লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ফোনের প্রস্তাবের প্রসঙ্গ তুলে ধরেও তৃণমূল নেত্রীকে কটাক্ষ করছেন অধীর চৌধুরী। মহিলার উপর আক্রমণ হওয়ার কারণে রাজীব গান্ধী এই মহিলাকে যুব নেত্রী বানিয়েছিল, এটাই তার উত্থানের সূত্রপাত। কত বড় বেঈমান সেই মহিলা, কত বড় তার ঔদ্ধত্য, যে যারা তাকে রাজনীতিতে মানুষ করেছে। ঔদ্ধত্য অহংকারের প্রতিফলন এখানে, যে তাদেরকে বলছে ফোন করতে। মূর্খের স্বর্গে বাস করছে। ঘুরিয়ে ফিরিয়ে মোদী মমতা ফের সেটিং এর তত্ত্ব তুলে ধরেছেন অধীর চৌধুরী। এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্দেশখালীর ঘটনা নিয়ে কেন দিল্লির কারো মুখে কিছু শোনা গেল না, প্রশ্ন অধীরের। বাংলায় ভোট ভাগাভাগি মূল লক্ষ্য বলে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির। সব মিলিয়ে 24 ভোট যুদ্ধের আগে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। কলকাতা টিভি।